রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছিল না, এমনটাই অভিযোগ ছিল বাসিন্দাদের। সেই খবর তুলে ধরেছিলাম আমরা। গত বছর দিদির দূত কর্মসূচিতে বাগদার কোনিয়ারা এক গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিশ্বজিৎ দাসকে। সে সময় থেকে গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। আমাদের এখানকার অনেক ছেলেপিলে বিভিন্ন ধরনের অভিযোগ করে, যেরকম ধরুন বিয়ে থার কথাও তুলেছিল, এবং হসপিটালে যাতায়াত করতে আমাদের এখান থেকে খুব সমস্যা হয়। সেই সমস্ত অভিযোগগুলো কিন্তু আমাদের পাড়ার থেকে উঠে এসেছিলো, মহিলাদের ক্ষেত্রে বলুন, পুরুষদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকেই অভিযোগ করেছিল। কিন্তু আজকে খুব ভালো লাগছে যে আমাদের বিধায়ক মাননীয় বিশ্বজিৎ বাবু উনি আমাদের রাস্তাটা করে দিচ্ছে। যেগুলো জানিয়েছিল সেইগুলো আপনাদের চ্যানেলে দেখিয়েছেন, হয়তো সেটাও দেখে হয়তো বিধায়কবাবু হয়তো ভেবেছেন যে না, বাস্তবিক কয়েক দশক ধরেই রাস্তা বেহাল থাকার কারণে নরক যন্ত্রণায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি টাকা। এদিন অবশেষে রাস্তার এই বেহাল দশার ছবিটা বদলাতে চলেছে, আর তাই উচ্ছ্বসিত গ্রামবাসীরা। মানে আসতেই চায় না। আমাদের বাচ্চাদের পড়াশোনা করানোর ভীষণ অসুবিধা হয় শুধু এই রাস্তার জন্য। ছেলেপেলেরা আমরা যাতে মানুষ করতে পারবো, মানে একটা ভালো একটা মাস্টারমশাই কি একটা ম্যাডাম এই রাস্তায় ঢুকতে পারছে না। আমরা অনেক দিন ধরে এই রাস্তা নিয়ে ভুক্তভোগী। আজকে রাস্তা শুরু হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। হসপিটালে যেতে অসুবিধা হচ্ছে, মানে যে রাস্তার পজিশন কি বলবো, আমাদের সামান্য যদি একটু বৃষ্টি হয় আমরা চলাফেরা করতেই পারি না। মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এখানে। বাসিন্দাদের বক্তব্য, সংবাদ মাধ্যম না থাকলে প্রশাসনের টনক নড়ত না। পাশাপাশি তারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাসকে। মুখ্যমন্ত্রীকে জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন। রাস্তার সংস্কার হলেই আর এলাকার ছেলে মেয়েদের বিয়ের জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রায় ৬ কিলোমিটার রাস্তা খুব বেহাল অবস্থা ছিল, এটা ঠিক। আমি রাস্তাটা নিজের সরজমিনি তদন্তে গেছিলাম, আমি দেখেছি, ওখানকার মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং বিস্তারিত আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। খুব তাড়াতাড়ি প্রায় ২ কোটি টাকা ওই রাস্তার জন্য তিনি দিয়েছেন এবং ৬ কিলোমিটার রাস্তা আশা করি খুব তাড়াতাড়ি রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে। এলাকার মানুষ ভীষণ খুশি, কেননা বলছে প্রায় স্বাধীনতার পর থেকে ওই রাস্তায় তারা খুব খারাপ অবস্থার মধ্যেই যাতায়াত করেছেন। যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন, এই রাস্তাটা পড়ে থাকতেন না। তাকে ঠিক সময় তুলে ধরতে পারিনি বলে এটা দেরি হয়েছে। চিকিৎসা এবং প্রয়োজনের কারণে যাতায়াতের ক্ষেত্রেও আর বাধা সৃষ্টি হবে না। ফলে স্বভাবতই খুশি বিস্তীর্ণ এলাকার মানুষজন। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।